চব্বিশের গণঅভ্যুত্থানের পরে একটা রাজনৈতিক শূন্যতা এবং হচ্ছে শুধু শুধু রাজনৈতিক না, কালচারাল এবং হচ্ছে আপনার সামাজিক একটা শূন্য মানে একটা শূন্য অবস্থা বিরাজ করছে। তো সেইখান থেকে মুক্ত করতে হলে কাউকে না কাউকে আসলে এগিয়ে এসে এই দায়িত্বটা নিতেই হইবে। এবং আমি আশাবাদী অবশ্যই, কারণ হচ্ছে যে মানুষগুলো আসলে এখানে সরাসরি যুক্ত বা যাদেরকে আমি দেখছি যে ফেসগুলো দেখতে পাচ্ছি, আমার মনে হয় তারা আসলে চাইলে এই মুহূর্তে পজিটিভ কিছু তৈরি করে সামনের দিকে আমাদেরকে একটা পজিটিভ জায়গায় নিয়ে যাওয়ার যে হচ্ছে একটা আন্দোলন বলি বা অ্যাক্টিভিজম বলি, এটার বিরুদ্ধে আসলে আমাদের কাউকে না কাউকে দায়িত্বটা নিতেই হইবে। সেই জায়গা থেকে আমি এনপিএরকে নিয়ে অবশ্যই আশাবাদী। আমি আশা করব তারা আসলে এই মুহূর্তে যে মানুষগুলোর কথা কেউ বলছে না বা এই মুহূর্তে যে সামাজিক রাজনৈতিক ধর্মীয় গোষ্ঠীগুলোর কথা কেউ বলছে না, আমরা দেখতে পাচ্ছি আগস্টের পর থেকে যে পরিমাণ মাজার, যে পরিমাণ দরগাতে হামলা হচ্ছে, এগুলো নিয়ে কোনো রাজনৈতিক দলকে আমরা ভোকাল হইতে দেখি না এখন পর্যন্ত। প্রচলিত অর্থে যে রাজনৈতিক দলগুলো এখন চোখের সামনে আমরা আছে, সেই জায়গা থেকে আমি মনে করি হচ্ছে এনপিএর একটা বড় দায়িত্ব হবে হচ্ছে এই গোষ্ঠীটাকে কোনো না কোনোভাবে হচ্ছে এই মানুষগুলোকে, এই যে ভয়েসহীন মানুষগুলোকে হচ্ছে মানুষের ভয়েস হয়ে উঠতে পারাটা জরুরি এবং আমার মনে হয় তারা পারবে। আমি আশাবাদী। যে কথাগুলো বলছিলাম সেগুলারই সম্পূরক কথা বলতে হয়, সেটা ধারাবাহিকতা যদি আমি বলতে চাই তাহলে আমার মনে হয় যে অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ একটা অংশের কথা, একটা অংশের মানুষের কথা, একটা বিশাল একটা জনগোষ্ঠীর কথা কেউ বলছে না। সেই কথাগুলো যদি এনপিএ বলতে পারে, যেটা আমি আশা করি যে তারা বলবে, সেক্ষেত্রে আমার মনে হয় যদি তারা বলতে পারে তাহলে রাজনৈতিকভাবেও তারা সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারবে এবং হয়ে ওঠার যথেষ্ট পরিমাণে সুযোগ কিন্তু এখনো আছে।